হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের কাছে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমরা যেটাকে টপ বলি বা ওভার অ্যাঙ্গেল, সেটা নিয়ে কিছু আজ বলবো যে সেটা কীরকমভাবে মারতে হবে না মারতে হবে। তো চলুন, যখন এই ওভার অ্যাঙ্গেলগুলো এইরকম লাইনে থাকবে তখন বডিটাকে একটুখানি ঝোঁকাবে। এই ডান পায়ের ওপরে ভরটাকে দেবেন, বডিটাকে ঝুঁকিয়ে এমন দেখবেন যে মাথাটা যেন বোর্ডের মধ্যে না ঢোকে, তাহলে মাথা বোর্ডে ঢুকলে ফাইন আছে। তো দেখে সেই অনুযায়ী করে স্ট্রাইকারটাকে লাইনের একদম ওপর দিকে নেবেন। নিয়ে অ্যাঙ্গেল করতে হবে। এই ঘুটির পয়েন্টটা হচ্ছে এইখানটা মারলে টপটা হবে। তো ওই অনুযায়ী আপনি খালি ঘুটিটাকে মেরে দেবেন। যেরম থাকবে, ধরুন আপনার এইবার ফাইনও বাঁচাতে হবে, এইখান থেকে মারলে স্ট্রাইকারটা ফাইন হতে পারে। তো সেটাকেও আপনাদের দেখতে হবে যে যেন স্ট্রাইকার ফাইন না হয়। সেই অনুযায়ী আপনি স্ট্রাইকারটাকে বসাবেন। বসে আপনি দূর থেকেও মারতে পারেন, জায়গা ওই একটাই, লাগাতে হবে যে পয়েন্টে লাগাতে হবে সেই জায়গায় লাগাতে হবে। কিন্তু আপনি যদি দূর থেকে মারেন তাহলে এই স্ট্রাইকারটা যাবে না, এইখানে বিটে লাগবে। আবার আপনি যদি এই গুটি একটুখানি কাছ থেকে মারেন, আবার স্ট্রাইকারটা ফাইন হওয়ার সম্ভাবনা আছে। তো ফাইনটাকে আপনাদের বাঁচাতে হবে। আর বডিটাকে ঝুঁকিয়ে নেবেন, বডিটাকে পুরো এরম ঝুঁকে টপে স্ট্রাইকারের ওপরে মানে বডি ব্যালেন্সটা করে নেবেন। করে নিয়ে সেই অনুযায়ী এইটা যেমন আমি কাছ থেকে মারছি, তো এইখানে ফাইন হওয়ার চান্স নেই। তো আপনারা দেখবেন যত ওপর দিকে থাকবে ঘুটি, ধরুন এরম ওপর দিকে আছে, তত আপনারা স্ট্রাইকারটাকে নিচের দিকে নামাবেন। ওপর দিকে নামালে এই ওপর দিকে ওঠালেও হয়, কিন্তু স্ট্রাইকারটাকে নিচের দিকে নামালে কি হয়, এতে ঘুটি অ্যাঙ্গেলটা বেশি ভালো পাওয়া যায়। এটা আমি কাছ থেকে মেরে দেখাচ্ছি। এইগুলো আমি কাছ থেকে মেরে দেখাচ্ছি। কাছ থেকে মারলে কি হবে, স্ট্রাইকার ওপর দিয়ে ঘুরে এসে চার্জ হবে। আর আপনি যদি দূর থেকে মারেন, স্ট্রাইকারটা ক্রসে চার্জ হবে, এরম এতে চার্জ হবে। এইটা আমি দূর থেকে মারছি। লাইনের যত ওপর দিকে টপ থাকবে, এগুলো আমি আপনাদের দেখানোর জন্য আজ ক্যামেরাটাকে এরকম ভাবে রেখেছি। লাইনের যত ওপর দিকে থাকবে তত একটুখানি দূরে যাবেন। দূরে গিয়ে পয়েন্টটাকে আপনি খেয়াল করবেন। পকেট তো আপনার দেখাই আছে, কাছে আছে, পয়েন্টটাকে আপনাকে খেয়াল করতে হবে। পয়েন্টটাকে খেয়াল করে আপনি সেই অনুযায়ী খালি ঘুটিটাকে জায়গায় লাগাতে হবে। তো এরকম যত ওপরের গুটি, ধরুন এরকম আমাদের অনেক ক্ষেত্রে পড়ে, এরকম ওপরের গুটি ধরুন গার্ড আছে, কোনো মারার জায়গা নেই, এই গুটির ক্ষেত্রে আমাদের টপ মারতে হয়। এই টপের ক্ষেত্রেও ধরুন এইখান থেকে মারতে গেলে কি করতে হবে, এই গুটিটার এইখানটায় মারতে হবে। সেটাকেই আমাদের একটু বেশি অ্যাঙ্গেল, এইখান থেকে মারতে গেলে অ্যাঙ্গেলটা বেশি হয়ে যায়। তো আপনি বডিটাকে এরকম লাইনে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে একটুখানি দূরে নিয়ে গিয়ে আপনি দেখবেন এইখানটা মারলেই পকেট হবে। তো ওই জায়গাটাকে আপনি খেয়াল করে ঠিক ওই জায়গাটায় মারতে হবে। ওই জায়গায় মারলেই গুটি পকেট হয়ে যাবে। যখন গার্ড থাকবে তখন, আর বাকি এই লাইনের টপগুলো যখন ওপর দিকে মারা যাবে না, এইগুলো দেখুন এরকম স্ট্রাইকার বসবে না। সেই ক্ষেত্রে কি করবেন, আপনারা কাছ থেকেও মারতে পারেন। কাছ থেকে মারলে কি হবে, ওপর বিট খেয়ে এসে চার্জ হবে।
এই টপটা এমন একটা গুটি যে গুটি দিয়ে আপনি অনেক রকমভাবে চার্জ করতে পারেন। এক হচ্ছে কাছ থেকে মারলে ওপর বিটের কোণ খেয়ে মিডিল ভাঙতে পারেন, আবার দূর থেকে এইটা যদি আমি দূর থেকে মারি ডাইরেক্ট এই বিটে মেরে এখানে ভাঙা যাবে। কিন্তু এই গুটির ক্ষেত্রে এত দূরে গেলেই টপটাকে মারা তো যাবেই, কিন্তু টিপটাকে একটু হতে পারে, কারণ হাতটা অনেকটা বাইরে থাকে। তো আমার মনে হয় এই গুটির ক্ষেত্রে আপনি কাছে স্ট্রাইকারটাকে নিয়ে, যদি মিডিল ভাঙার হয়, কাছে স্ট্রাইকারটাকে নিয়ে ওই জায়গাটায় মারলে ওপর বিট থেকে ভাঙাটা আমার মনে হয় সুবিধা আছে। সেটাও সেম এই দিকের ক্ষেত্রে আপনি বাঁ হাতের ওপরে বডি ব্যালেন্সটা করবেন, করে এরম স্ট্রাইকার এই দিকের ক্ষেত্রে স্ট্রাইকার এরম কাছে বসাবেন, কাছে বসিয়ে টিপ আপনার এই একটাই জায়গা যেখানটায় মারতে হবে সেইখানটা বসিয়ে আপনি মারবেন। এই ক্ষেত্রেও হবে সেম, ওপর দিকেও একটু শর্ট করে মারবেন টপগুলো, দেখবেন অ্যাঙ্গেলটা ভালো হবে। যতই ওপরের গুটি হোক, এই গুটিটা এই দিকের ক্ষেত্রে যত আপনি একটু শর্ট করবেন তত টিপটা ভালো হবে। আর এই দিকে এরম দূরে গেলে আপনার বডিটাও বাইরে বেরিয়ে যেতে পারে। তাই জন্যে যাদের গোল গ্রিপ তাদের সেরকম কোনো অসুবিধা হবে না দূরে গেলে। যাদের নিউট্রাল গ্রিপ তারা কাছ থেকেই এরম তুলে মারলে চলে যাবে। তো এই টপের ক্ষেত্রে বডি ব্যালেন্সটা হচ্ছে মেন। আমরা ভাবি যে এইসব গুটি খুব ইজি গুটি, এরম ধরে মেরে দিলে মিস হওয়ার সম্ভাবনা বেশি। তো আপনি প্রচণ্ড ধৈর্য ধরে এই গুটিটা দিয়ে আমার চার্জ করতে হবে, প্রচণ্ড ধৈর্য ধরে আমি কাছ থেকে এটাকে টপ করব। আবার যখন সিম্পল ফেলতে হবে একটু দূরে যাব, দূরে গিয়ে সিম্পল ফেলবো। আবার ফাইন বাঁচানোর ক্ষেত্রে যখন এইটা মনে হবে ফাইন বাঁচাতে হবে, তখন একটু কাছে যাব, কাছে গিয়ে হয় এরম ওপর বিটে তুলবো, আবার না হলে দূরে গিয়ে একটু স্ট্রোক কন্ট্রোল করে আসতে মারবো। দেখুন এই স্ট্রাইকারও ওই বিটে যখনই আপনি দূরে যাবেন তখন আপনার বডিটা পুরোটাই ডান পায়ের ওপর রাখবেন, দেখবেন টপটা মারা ইজি হচ্ছে। তো আপনারা কি করবেন আরেকবার বলে দিচ্ছি, এরকম কাছে লাইনের টপ সিম্পল মারলে এইখান থেকে মারবেন। যদি মধ্যিখান লাইনের টপের ক্ষেত্রে মধ্যিখান যদি ভাঙতে হয়, চার্জ করতে হয়, একটু দূরে যাবেন, তো দেখবেন মধ্যিখান ভেঙে যাবে। আর যদি মনে হয় যে আপনি এই বিটের কোনো গুটি চার্জ করতে যাচ্ছেন, তাহলে আপনাকে এইটাকে কাছ থেকে তুলতে হবে, এইটাকে কাছ থেকে তুলতে হবে, তুলে ওটাকে অ্যাডজাস্ট করতে হবে করে। এটা আমার চার্জ হয়নি, আরও অ্যাডজাস্ট করতে হবে। আমি আপনাদের যা দেখানোর জন্য বলছি, যদি এই দিকের গুটি থাকলে আপনি কাছ থেকে গিয়েও চার্জ করতে পারেন। এই ক্ষেত্রে কাছ থেকে যখনই মারছেন, এই স্ট্রাইকারটা যেহেতু গ্যাপটা কম আছে, তাই স্ট্রাইকারটা এই জায়গায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে, গুটিটাও এই বিট খাওয়ার সম্ভাবনা আছে। তো আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে স্ট্রাইকারটাকে একটু ওপর দিকে তুলতে হবে, লাইনের একদম এন্ড অবধি তুলবেন, তুলে তখন আপনি কাছ থেকে মারবেন, দেখবেন গুটিটাও পকেট হবে, চার্জেরও সম্ভাবনা থাকে, চার্জও হয়ে যায়। আবার যখন লাইনের ওপরে গুটি থাকবে তখন একটু স্ট্রাইকারটাকে নামিয়ে নেবেন, নামিয়ে নিয়ে মারবেন, একটু বেশি অ্যাঙ্গেল করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আবার লাইনের ওপরেও তুলে মারলে যাবে। টপ মারার ক্ষেত্রে আপনাকে ওই একটাই যে পয়েন্ট আপনাকে খেয়াল করতে হবে, গুটি এইখান থেকে মারলে যে পয়েন্টে যাবে আপনাকে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে যেখান থেকেই মারুন না কেন, পয়েন্ট আপনার একটাই।
খালি স্ট্রাইকারটাকে কি করতে পারে সেটা আপনাকে জানতে হবে। আর টপের ক্ষেত্রে বডি ব্যালেন্স, আমি যদি এরম বডি রেখে এইরকম মারি, এই ক্ষেত্রে টপটা আমার দেখুন বডি কোনো ব্যালেন্স নেই, আমার বডি কোনো ব্যালেন্স নেই। সেক্ষেত্রে আপনাকে বডিটাকে ঘুঁটি যেখানে আছে সেই অনুযায়ী আপনাকে বডিটাকে রাখতে হবে, রেখে তারপরে আপনি টপটাকে মারবেন, টপটা চলে যাবে। বডি ব্যালেন্সটা হচ্ছে মেন। বোথ সাইড এই দিকে গেলেও আপনি হাতের ওপর বডিটাকে রেখে, আমাদের যেমন নিউট্রাল গ্রিপ, যাদের গোল গ্রিপও আছে তারাও কাছ থেকে চার্জ করতে পারে, আবার দূর থেকেও মারতে পারে, কারণ গোল গ্রিপে প্লেয়াররা বাইরে যাবে না। আর আমাদের নিউট্রাল যেহেতু গ্রিপ, আমরা গ্রিপ করতে গেলে আমাদের কাঁধটা দেখুন ঝুঁকে ভেতরে চলে আসছে, সেক্ষেত্রে আমরা হাতটাকে করে নেব, করে কাছে যাব, গিয়ে টপটার পয়েন্টটা দেখব। এই টপটার পয়েন্ট এইটা, এই টপটার পয়েন্ট এইটা, এইখানটা মারলে ঘুঁটিটা যাবে, সেই পয়েন্টটা অনুযায়ী আমরা দেখে ওই পয়েন্টটাকে আমরা লাগাবার চেষ্টা করব। ওই পয়েন্টটাকে আমরা লাগাবার চেষ্টা করব, ওই পয়েন্টটায় যদি লাগে তাহলে 100% ঘুঁটিটা পকেট আছে। আপনারা এটাই প্র্যাকটিস করুন, প্রত্যেক দিন প্র্যাকটিস করুন এইগুলোই, যে কাছের ঘুঁটি মারবেন, দূরের ঘুঁটি মারবেন, অ্যাঙ্গেল মারবেন। স্ট্রাইকার প্রথমে বসে 10 মিনিট স্ট্রাইকার চালাবেন, তারপরে যখন টপ মারবেন তো ইজি টপ বসাবেন, প্রথমে ইজি টপ বসিয়ে আস্তে আস্তে মারবেন, মারতে মারতে 10টা করে মারবেন, মেরে এরম আস্তে আস্তে করে একটু করে তুলবেন। তুলে কিন্তু আপনারা ফলো করবেন ঘুঁটির পয়েন্টটা, যে জায়গাটায় মারলে ঘুঁটিটা পকেট হবে সেই পয়েন্টটা ফলো করে মারতে থাকুন। এবার দূরে কাছে স্ট্রাইকার ওপরে নিচে এটা আপনাদের অ্যাডজাস্ট করে মারতে হবে, দেখতে হবে স্ট্রাইকার যেন ফাইন না হয়, স্ট্রাইকারটা কোনো ঘুঁটি থাকলে চার্জ করতে পারছে, সেগুলোকে আপনাকে একটু অ্যাডজাস্ট করে মারতে হবে। তো আগে আপনারা ঘুঁটিটা ফেলুন, তারপরে আস্তে আস্তে চার্জিংটা আপনাদের অটোমেটিক দেখবেন, যখন আপনাদের খেলা ঠিকঠাক হচ্ছে চার্জিংও অটোমেটিক আপনাদের আইডিয়া চলে এসছে, যে এই ঘুঁটিটা এইখান থেকে মারলে এটা চার্জ হবে, ওই ঘুঁটিটা ওইখান থেকে মারলে ওটা চার্জ হবে। এটা আইডিয়া আপনাদের যখন ঘুঁটি খেলার কনফিডেন্স চলে আসবে, অটোমেটিক চলে আসবে। তো আপনারা প্রত্যেক দিন 10-15 মিনিট করে শুধু টপ প্র্যাকটিস করুন। টপ প্র্যাকটিস করলে কি হবে, আপনাদের টপের প্রতিও ওভারের প্রতিও কনফিডেন্স বেড়ে যাবে। যতই ওপরে থাকো, এরম ওপরের ঘুঁটিও আপনারা একটু দূরে যাবেন, দূরে গিয়ে আপনার পয়েন্ট হচ্ছে এইটা, ওইখানটা মারলে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে ওই জায়গায় মারতে হবে। আমি বডিটাকে সরাচ্ছি না বলে আমার মিস হয়ে যাচ্ছে, তো বডিটাকে সরাতে হবে, সরিয়ে তারপরে ওই জায়গাটাকে আপনারা ফলো করবেন। আমি আপনাদের বলতে মারছি বলে আমার মিস হয়ে যাচ্ছে, বা আপনারা কিন্তু আমার মিসের দিকে খেয়াল দেবেন না, আপনারা খেয়াল দেবেন আমি কি বলতে চাইছি, আপনারা মনোযোগ দেবেন আমি কি বলছি। তো টপের ক্ষেত্রে আপনারা দেখবেন যে ঘুঁটিগুলো গার্ড থাকে, এগুলো সাধারণত বেশিরভাগ খোলা থাকে। অনেক ক্ষেত্রে হয় কি হয় যে এই ঘুঁটিটা গার্ড হয়ে গেছে, এই ঘুঁটিটা আমার টপ মেরে বোর্ডটা খুলতে হবে, সেক্ষেত্রে আপনাকে করে একটু দূরে যাবেন, দূরে গিয়ে বডিটা ব্যালেন্স করে আপনি মারবেন, 100% ওটা পকেট হবে, খালি ঘুঁটির পয়েন্টটাকে নজর রাখবেন। তো এরকমভাবে আপনারা বোথ সাইড প্র্যাকটিস করুন। এই দিকের ঘুঁটি একটুখানি দূরে যেতে হবে, এই দিকের ঘুঁটি একটু
কাছ থেকে মারবেন, কারণ নাহলে আপনার বডিটা বেরিয়ে যাবে। লেফট সাইডে গুটিতে মারতে গেলে, এই রাইট সাইডে গুটি মারতে গেলে লেফট সাইডে বডিটা বেরিয়ে যায়, তো এই দিকটা একটু খেয়াল রাখবেন। আর বেশি বেশি করে টপগুলো প্র্যাকটিস করুন, প্রত্যেক দিন 10টা করে সব রকম টপ মারতে থাকুন। আশা করি আপনাদের টপটাও ভালো হয়ে যাবে। আর একটু ক্যারামে সময় দিন, তাহলে কি হবে, আপনাদের ক্যারাম খেলার অনেক উন্নতি হবে। আর ভালো প্লেয়ারদের যখনই কোনো টুর্নামেন্টে খেলা পড়বে আপনারা নিশ্চয়ই দেখতে যাবেন, দেখলেও অনেক কিছু শেখা যায়। তো আজকেরও এই অবধি থাক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।